গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি জন্য সকাল সকাল রান্না দেখাতে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে মঙ্গলবারের সকাল, শুভ সকাল জানাই তোমাদের সকলকে। তো চলো আজকে কি রান্না বান্না করি না করি তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আজকেও কিন্তু জমজমাটির ভিডিও দেবো, বেশ কয়েক ভাগের রান্নার ভিডিও, ঠিক আছে? তো চলো কি রান্না বান্নার প্রস্তুতি গুছিয়ে নিয়েছি তোমাদের একবার হালকা পাতলা দেখিয়ে দিই। তারপরে তো রান্না আছেই, তাই না? তো চলো ঘুমোতে উঠে একগাল হাসি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রান্না বান্না দেখাতে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো কেটে ধুয়ে নিলাম এই যে মাছ, দেখতে পাচ্ছ এটা কি মাছ? চিনতে পারছো কেউ? বলো তো কমেন্ট করে কে কি মাছ এটা। আর এদিকে দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে একটা তরকারি হালকা একটু ভাপ দিতে বসিয়েছি। কি তরকারি আছে জানো? তোমাদের দেখিয়ে দেই একটু। ওই দেখো, দেখতে পাচ্ছ? তো আজকে কি কি রান্না হবে বুঝতে পারছো। পাবদার ঝাল, বাঁধাকপির ঘ্যাট, আরও কিছু হবে ভাবছি, আশা আছে। এখন দেখা যাক কতটা করতে পারি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো এদিকে দেখো সেই পাবদা মাছগুলো ভাজছি। আর এদিকে দেখো দুটো ভাজা হয়ে গেছে, এখনও ভাজা চলছে। আর এদিকে দেখো পাবদা মাছের জন্য ভেজে মশলা করে নিয়েছি কি কি। পেঁয়াজ, আদা, টমেটো, লঙ্কা, এই কটা দিয়ে এই যে মিক্সারে পেস্ট করে নিয়েছি মশলা। এখন মাছগুলো ভাজা হোক, তারপরে মাছের ঝালটা করব। তো মাছ ভাজা নামিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখতে পেলে কালো জিরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, সাথে একটু জিরের গুঁড়োও দিয়ে দেবো। দেখো মশলাটা পুড়ে গেছে, এবার ওই পেস্ট করে রাখা মশলাটা দেওয়া যাক। কত সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ। এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার সমস্ত মশলাটা একসাথে কষিয়ে নেব। কত সুন্দর কালার এসে গেছে। তো দেখো মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে, পরে মাছ দিয়েছি। এবার মাছও দেখতে পাচ্ছ যে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছুটার মধ্যে ধনেপাতা। যারা এখনও আমার ভিডিও দেখে রান্না শুরু করে দাওনি তারা শুরু করে দাও আমার ভিডিওটাকে। যারা আমার নতুন ভিউয়ার্সরা আছো তারা আমার ভিডিও দেখে রান্না শুরু করে দাও। যারা পুরনো ভিউয়ার্স আছে তাদের তো কোনো ব্যাপারই না, তারা তো আমার রান্না দেখতেই পাচ্ছ, দেখো, তাদের নিয়ে কোনো চিন্তা নেই। যারা নতুন ভিউয়ার্সরা আছো, যারা এখনও আমার রান্না দেখোনি, তারা আমার ভিডিও দেখে রান্না শুরু করে দাও। এই পাবদা মাছের ঝাল অবশ্যই ভালো লাগবে, এইভাবে রান্না শুরু করে দাও। দেখতে পাচ্ছ ধনেপাতা দিচ্ছি, কত সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, আর দেখতেও সেই হয়েছে। এখন এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে ফেলবো। নুন ঝাল একদম পারফেক্ট আছে, চেক করা হয়ে গেছে। আর পাবদা মাছের ঝাল একদম তৈরি। তো আমি একটু হালকা ঝোল ঝোল রাখছি, কেন পাবদা মাছ তো ঠান্ডা হলে জমে যাবে। আর একটু গামাখা ঝোল না রাখলে ভাতটা মাখানো হবে না, ওই জন্য হালকা একটু ঝোল রাখলাম। তো এদিকে দেখো সেই মাছের ঝাল নামিয়ে তারপরে কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, পরে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে জিরেটা পুড়ে গেছে পরে এই যে আলুটা ভাজা চলছে লাল লাল করে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লালভাবে আমার ভাজা হয়েও এসছে। এখন আমি এর মধ্যে দেবো পেস্ট করে রাখা মশলা, আদা আর জিরে আর টমেটো আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে আলুটা কষিয়ে নেবো। তারপরে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। তো দেখো মশলা কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপি এখন এই পর্যায়ে এসে গেছে, হয়ে গেছে প্রায়। আলু টালু সবই সমস্তটাই গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে একটু ময়দার গুঁড়ো দেবো, আঠালো ভাবটা হওয়ার জন্য। দেখতে পেলে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি, যদি কেউ চিনি না খাও চিনিটা স্কিপ করে যেও। একটু মিষ্টি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো ধনে পাতা, এই যে ধনে পাতা কেটে রাখা। এবার সমস্তটা একসাথে দিয়ে নাড়াচাড়া করে একটু সামান্য গরম মশলা দেবো ভাবছি, দিয়ে নামিয়ে ফেলবো। তারপরে দেখো বাঁধাকপিটা নামিয়ে প্রেশারের মধ্যে মূলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। মূলো দিয়ে চাল দিতে হবে টক। আজকে হচ্ছে এটা ভাইটাল রান্না হবে, এই রান্নাটা আজকে ভাইটাল রান্না হবে। তো এইদিকে দেখো চালতে কেটে চালতেটা পাটার পরে শিল নোড়ায় থেতো করে নিয়েছি। আর এদিকে মূলো সিদ্ধ হচ্ছে, মূলো দিয়ে চালতে দিয়ে নারকেল দিয়ে হবে টক। তো এই দেখো ফাইনালি চালতে দিয়ে মূলো দিয়ে টক আমার বসে গেছে, সাথে একটু নারকেল আর মিষ্টি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু সেই টেস্ট হয়, আর সেন্টও বেরিয়ে গেছে। কেন জানো তো, চালতে মূলোর একটা আলাদা একটা সেন্ট বেরোয়, সাথে নারকেল কুড়া, ও একদম জমে ক্ষীর। আর পাঁচফোড়ন আর সর্ষে, পাঁচফোড়ন আর সর্ষে একটু তেলের পরে ফোড়ন দিয়েছি,
দিয়ে তারপরে চালতেটা ঢেলে দিয়েছি। চালতেটা কিন্তু প্রেসারে সিটি দিয়ে নেবে অবশ্যই। আর মূলো আর চালতে কেউ কিন্তু একসাথে সিটি দেবে না, তাহলে কিন্তু মূলোগুলো শ্যাল হয়ে যাবে। মূলো চালতে দুটোই আলাদা আলাদাভাবে সিটি দিয়ে নিয়ে সর্ষে আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দুটোই ঢেলে দেবে। দিয়ে এই জন্য নামানোর আগে আগে একটু নারকেল কুড়া আর মিষ্টি দিয়ে দিচ্ছি। তো চলো এটা একটু ঝোলটা কমে নিক, তারপর তোমাদের ফাইনাল লুক সব রান্না দেখাচ্ছে। আজকে কিন্তু সব কটাই ভাইটাল ভাইটাল রান্না হয়েছে, বুঝতে পারছো, সব কটাই। তো একদম জিভে জল এসে যাবে সব রান্নাগুলো খেয়ে। আমরা তো খাই, জানি কীরকম লাগে, আর তোমরা তো খাওনি, তোমাদের জিভে জল আসবে। তোমরা একবার দেখতে থাকো পুরো রান্নার ভিডিওটা। তো ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট হলো। দেখো কি কি রান্না করলাম আজকে, ভাইটাল রান্না। এই যে চালতে দিয়ে মূলো দিয়ে টক, আর দেখো জানলার থেকে সূর্য মামা এসে গেছে, তার প্রমাণ দেখতে পাচ্ছ। তরকারিতে দেখো রোদুর পড়ছে। তো এই যে সেই চালতে দিয়ে মূলো দিয়ে আর নারকেল দিয়ে টক। এদিকে আছে কাঁচা কচু বাটা, এটাও একদম ফেমাস একটা খাবার। আর এদিকে আছে পাবদা মাছের ঝাল, রোদ্দুর এসে গেছে বুঝবে কি দূরের থেকে দেখো। আর এদিকে আছে বাঁধাকপির ঘন্ট, আর এদিকে আছে গামলায় ভাত হাঁড়ির থেকে ঢেলে নিয়েছি আজকে। দেখতে পাচ্ছ এইগুলো আছে আজকে ভাইটাল রান্না। এই চাটনি আর কচুটা, এই দুটো আছে আজকে ভাইটাল রান্না। আমি একদম চ্যালেঞ্জ লাগালাম, এই টকটা কেউ করে খেতে জানো না এখনও, চালতে দিয়ে মুড়ে দিয়ে টক কেউ করে খেতে জানো না। আমার ভিডিও দেখে ঝটাফট রান্না শুরু করে দাও। দেখতে পাচ্ছ আজকে রান্নার। আর এদিকে দেখো সিঙ্কের মধ্যে বাসনও জমে গেছে। তো এগুলো এখন ধোয়া মাজা হবে, সমস্ত কাজকর্ম সারবো। তোমাদের দেখিয়ে দিলাম ফাইনালি রান্না বান্নার লুক আমার। তো আমার না মানে রান্নাবান্নার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। রান্নাবান্না কমপ্লিট একদম, এখন সমস্ত কাজকর্ম পড়ে আছে, সমস্তটাই সারবো আস্তে আস্তে। তো আজকের মতন ভিডিওটা এই অবধিই থাকলো। দেখা হবে কি আগামীকাল নতুন আইটি ভিডিওর সাথে, তাই তো? আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। চলো টাটা।